রাজনীতি মুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করেন। হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা, মনে রাখিস। পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান ছিল কোটানা মেধা এবং সেই সাথে সংযুক্ত হয়েছিল ছাত্র রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস। অথচ শেখ হাসিনা চলে যাওয়ার পর সময়ের পরিবর্তনে নিজেরাই এখন নতুন ছাত্র রাজনীতি গড়ে তুলতে চলেছেন, যা রীতিমতো সাধারণ ছাত্রছাত্রীদের কাছে একটি মিশ্র প্রতিক্রিয়া রূপ নিয়েছে। দেশ সংস্কারের নামে নিজেদের গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তারা ধাবিত হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ছাত্র সমাজ। দল করেন, এই ভাই কোন দলে আমাদের খাইতে দেখছে, ডিপেন্ডেন্ট নিয়ে বলছে তারা দল গুছাইতেছে। শালারা বাটপার, এরা যে খালি এদেরকে বলাবি নাগরিক কমিটি যেগুলো বসেছে ওগুলো জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছে, আমরা রক্ত দিছি, আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে। এই সেলার লোকের কথা কইলা আছে, কথা কইলে তার বড়গুলোকে কথা কই দিব, এই সেলা মেলা লোকের কথা কইলা নাই ভাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি। এক কথাই আহতরা ঠিক মতন পায় না, খাবার পায় না, ট্রিটমেন্ট পায় না, মতাজা, আর তারা পকেট কমিটি করে। ভাই এগুলা এখন না ভাই, ভাই সমস্যা না, জানের ভয় করি না, জানের ভয় করি না। আমরা কি মেডিকেলে আরে এরা এসি রুমে ঘুমায়, এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করছে, আমরা হসপিটালে কাটি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে এসি রুমে হাসে না, আমাদের মশলা করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি রুমে বসে না? এরা হতো না, এদের কোনো অফিস হবে? এদের কোনো কমিটি করবে? এদের কিছু কমিটি করবে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না আমরা, হতো না, এটা আমরা নিজেরাই করব। আর এই সবাই তো শান্ত হন। তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা, মনে রাখিস। এবং সেই সাথে 28শে ফেব্রুয়ারি নতুন রাজনীতি দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মতো ব্যাপক আকারে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যা রীতিমতো এটাই আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমাকে কমিটি আমার বুকে এত জোরে মেরেছে, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, প্রাইভেট আছে, সকলেই আছে। এইটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন, আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো, তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। এই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক অনেক বিশেষজ্ঞ বা জ্ঞানী ব্যক্তিরা জানিয়েছেন তারা ইতিমধ্যে যে ধরনের কর্মকাণ্ড করেছে কোথাও গরিব বা অসহায়ত্বের কোনো ঠাঁই নাই। এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আঠি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। ঘন্টায় ঘন্টায় দর্শন, নারী, শিশু, বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। নিরাপত্তাহীনতায় ভুগেছে সাধারণ জনগণ। রাস্তায় রাস্তায় আমাদের মেয়েদেরকে হ্যারাস্ট হতে হয়। আপনারা সন্ত্রাস কমাতে পারছেন, আমরা নিউজ এগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপত্তা আপনারা দিতে পারেন নাই, তো আমরা সন্ত্রাস প্রশাসন কিছু নাই। ডাকাতি হলো পুলিশের কাছে গেলে এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নাই আমাদের নিরাপত্তা নাই। আমরা পরাধীন আমরা। দেশের এই বেহাল অবস্থা যেন রীতিমতো শেখ হাসিনা সরকারকে পুনরায় প্রয়োজন বলে মনে করেছে সাধারণ জনগণ। দর্শক, দেশের বর্তমান পরিস্থিতিতে সমন্বয়কদের সকল কার্যক্রম এবং উপদেষ্টাদের সংস্কারের যে প্রতিচ্ছবি আপনার কাছে ভেসে উঠেছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছি শেখ হৃদয়, SN News 24H।